রবিউল আউয়াল মাস চলছে এখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস, আবার তিনি এই মাসে ইন্তেকাল করেছেন। এজন্য এই মাস সম্পর্কে তার জন্মদিন উপলক্ষে আমাদের কিছু জানা বোঝা, আমলীয় কিছু বিষয় থাকলে সেগুলো আলোচনা হয় সব মসজিদে। আমাদের ধারাবাহিকতা রক্ষা করায় আজকে আমরা জামাতের ফজিলত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তথা 12ই রবিউল সংক্রান্ত কিছু আলোচনা শুনব। মহান রব সহি কথাগুলো আল্লাহ পছন্দ করে এমন কিছু কথা আমাদের সকলকে শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় শুনেছি নামাজের যে সুন্নাহগুলো, সেগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা শুনেছি। এছাড়াও আরও কিছু বিষয় আছে, ছোটোখাটো বিষয় যেগুলো আছে, এগুলো মূলত যখন নামাজ আমরা পড়ি বা নামাজ প্রশিক্ষণ নেই তখন এগুলো চলে আসে। এগুলো আলোচনা সবচেয়ে ভালো হয় যখন নামাজ প্রশিক্ষণ নেওয়া হয়, কিভাবে দাঁড়ানো, কিভাবে হাত ওঠানো, হাত বাঁধা, এগুলো নিয়ে প্রশিক্ষণ হয়। মাদ্রাসাগুলোই প্রশিক্ষণ হয়, আমরাও দিয়ে এসেছি প্রশিক্ষণ। মাদ্রাসায় আমাদের জামাতভাবে দাঁড় করিয়েছেন ওস্তাদরা, দাঁড় করিয়ে প্রত্যেক কাতারে একজন করে ওস্তাদ দাঁড়িয়েছে, দাঁড়িয়ে তার রুকুটা শুদ্ধ হচ্ছে কিনা, দাঁড়ানো সহি হচ্ছে কিনা, এবং সিজদাটা সহি হচ্ছে কিনা, তাসবিহগুলো সঠিক পাঠ করতে পারছে কিনা, এগুলো আলোচনা হয় এবং প্রশিক্ষণ হয়। বিভিন্ন মসজিদেও এই উদ্যোগ নেওয়া হয়। রব্বে কারিম আমাদেরও জন্য এখানে একটা পরিস্থিতি, এমন অবস্থা তৈরি করে দেন, আমিন। যা হোক, আমরা আজকে জামাত তথা নামাজ যেমনিভাবে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ইবাদতের মধ্যে নামাজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদতটা পুরুষ মানুষদের জন্য জামাতের সাথেও অংশগ্রহণ করা, জামাতের সাথে আদায় করাও, এটারও গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব সময় উদ্বুদ্ধ করতেন এবং নিজেও পড়তেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ সময় শরীরে একেবারেই অসুস্থ হয়ে পড়েছেন, শক্তি নাই, দুইজনের কাঁধে ভর করে পা ছেঁচড়ে যেও জামাতে অংশগ্রহণ করেছেন, এমনটাও পাওয়া যায় হাদিসে। তাহলে জামাতের গুরুত্বটা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লক্ষ্যে আমি সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতের একটি অংশ পাঠ করেছি। রব্বে কারীম বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ রুকু করো, মা'আর রাকিঈন রুকুকারীদের সাথে, অর্থাৎ জামাতে নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিস থেকে দেখা যায় জামাতের প্রতি এতটা গুরুত্ব ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে এসছে, যে ব্যক্তি মান সামিআন নিদা ফালাম ইয়ামনাউহু মিন ইত্তিবাইহি উযরুন ফালাম ইয়াকবাল মিনহু সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি আজান শ্রবণ করলো আর ওযুর ছাড়া জামাতে অংশগ্রহণ করলো না, নামাজ পড়লো না, তাহলে তার নামাজ কবুলই হবে না। কত বড় কথা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াময় নবী ছিলেন, রাহমাতুল লিল আলামিন ছিলেন। সর্বদা তার উম্মত কিভাবে মুক্তি পায়, উম্মত কিভাবে জান্নাতি হতে পারে, উম্মত কিভাবে ভালোভাবে চলতে পারে, সেই ফিকির তিনি করতেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আছে, তাহাজ্জুদের সময় একটি আয়াত বারবার তেলাওয়াত করতেন আর কান্না করতেন, ওয়া ইন তুআযিবুকা ফা ইন্নাহু ইবাদুক। আল্লাহকে বলতেন, আল্লাহ আপনার বান্দা, তাদেরকে তো শাস্তি দিতে পারেন, আর আপনি চাইলে তাদেরকে ক্ষমাও করতে পারেন। এই আয়াতটা পড়তেন আর বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, চোখ দিয়ে পানি ঝরাতেন। অর্থাৎ সব সময় উম্মতের ফিকির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক গুণে বেশি ছিল। সেই মায়ার নবী, দয়ার নবী,
তিনি এক পর্যায়ে জামাতে অংশগ্রহণ করে নামাজ পড়ে না, জামাতে অংশগ্রহণ করে না এমন ব্যক্তি সম্পর্কে বলে, যারা জামাতে অংশগ্রহণ করে নামাজ পড়ে না, কোনো ধরনের ওজুর নাই, কোনো ধরনের সমস্যা নাই, তারপরেও জামাতে আসে না। আমার মনে চায় একজনকে দাঁড় করে দেই আমার মসনদে, জামাতে ইমাম হিসেবে একজনকে দাঁড় করিয়ে দিই, আর কিছু যুবক নিয়ে যায় ওই সমস্ত মানুষদের বাড়িতে যে তাদের ঘরগুলো পুরে সারকার করে দিয়ে আসি, যারা কোনো ধরনের সমস্যা নাই, কোনো ধরনের ওজুর নাই, তারপরেও জামাতে আসে না। কত বড় কথা! কিন্তু কেন করিনি এটি? পরে অনেক বাসায় ছোট ছোট নাবালেগ বাচ্চা থাকে, মহিলা থাকে, এবং বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা থাকে, অসুস্থরা থাকে, রোগী থাকে, এই জন্যই কাজ করেন না। কিন্তু তিনি বলেন আমার মনে চায় ওই সমস্ত ব্যক্তিদের যারা সুস্থ সবল, ওজোর নাই, জামাতে অংশগ্রহণ করে না, তাদের বাড়িগুলো আমি পুড়িয়ে দিয়ে আসি। আফসোসের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বোঝা গেল জামাতের গুরুত্বটা কত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার শেষ জীবনে অসুস্থ হয়ে যান, সর্বশেষ মাগরিবের সালাত আদায় করান, নামাজ পড়ান, সূরাতুল মুরসালাত, এখানে অনেক তালেবে ইলম আছেন, প্রায় 2 পৃষ্ঠারও বেশি অধিক মাগরিবের নামাজে পড়েছেন। এরপর নামাজ শেষ করে, আর আমরা যদি একটু ইখতিলাত বেশি করি, কত ধরনের অভিযোগ চলে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দীর্ঘ নামাজ পড়িয়েছেন, পড়ানোর পরে তারপরে তিনি বাসায় যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়ার পর দীর্ঘ সময় চলে যায়, হঠাৎ তিনি কিছুটা সুস্থ বোধ করেন। তখন জিজ্ঞেস করলেন নামাজ কি হয়েছে? তখন সাহাবায়ে কেরাম বললেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা আর মসজিদে নববীর সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুললেই মসজিদে প্রবেশ করতে পারতেন, এগুলো জানতেন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জামাত কি হয়ে গেছে, নামাজ হয়েছে? তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষায় রয়েছে, লোকজন আপনার অপেক্ষায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে পানি নিয়ে এসো। এরপর অজু করলেন, অজু করে দাঁড়াতেই আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন আবার। এভাবে একবার নয়, দীর্ঘক্ষণ সুস্থ হন, অসুস্থ হন, এভাবে প্রায় 3-4 বার হয়েছে, দীর্ঘ সময় চলে গেছে। সর্বশেষ আবারও জিজ্ঞেস করছেন জামাত কি হয়েছে? তখনও বলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, জামাতের জন্য, আপনার জন্য সকল সাহাবী অপেক্ষা করছে। এর থেকে অনেকগুলো শিক্ষা আছে। জামাত মূলত ইসলামী দৃষ্টিকোণ থেকে নিয়ম হলো যখন ইমাম সাহেব আসবেন তখনই জামাতের সময়, এটাই হলো নিয়ম, এটা ইসলামিক বিধান। কিন্তু আমাদের সমাজে অনেকের কাজকর্ম আছে, আমরাও তো মানুষ, ইমাম সাহেবও তো মানুষ, উনি এমন ওজোর দেখালো যেটা কোনো ওজোরে পড়ে না, এমনও হতে পারে। সব মিলে একটা ওলামায়ে কেরাম সিদ্ধান্ত হয়েছেন আমাদের একটা নির্দিষ্ট সময় হওয়া, এই সময় অনেকের কাজের সুবিধার্থে এটা করা হয়েছে। কিন্তু ইসলামিক যে নিয়ম, সবাই মাসালা এটা বলে, যে কোনো ধরনের যে কোনো মতাদর্শের মানুষ হোক, এটাই তাদের মাসালা। সেটা হলো যখন ইমাম সাহেব মসজিদে আসবেন তখনই জামাতের সময় হয়ে যাবে। এই জন্য ইমাম সাহেব যখন পিছন থেকে আসবে তখনই প্রথম পিছনের কাতার আগে দাঁড়াবে, এরপর ইমাম সাহেব তার পরের কাতারে যাবে, তারপরে দাঁড়াবে। এটা হলো সুন্নাহ পন্থা। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ অসুস্থ হওয়ার পর একেবারে যখন বেশ কয়েকবার অজ্ঞান হলেন, আবার সুস্থ হলেন, পর জিজ্ঞেস করলেন জামাতের নামাজ হয়েছে কিনা? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষায় রয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আবা বকরিন ফাসাল্লি বিন নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আদেশ করলেন আবু বকরকে বলো লোকদেরকে নিয়ে যেন জামাতের নামাজ পড়িয়ে ফেলে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কাঁধে ভর করে পা ছেঁচড়ে যাচ্ছে, মানে পাটা তুলতে পারছে না এমন অবস্থা। তিনি যে এক পাশে গিয়ে দাঁড়ান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেন। জামাতের কতটা গুরুত্ব! সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, জামাতে নামাজ পড়ার ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এবং কোরআনের হাদিস, কোরআনের আয়াতগুলো যখন গবেষণা করছেন, জানতে পারছেন, তারা সবসময় জামাতে অংশগ্রহণ করতেন। এমনকি সেই জামানার মধ্যে যারা মুনাফিক ছিল তারা পর্যন্ত জামাতে অংশগ্রহণ করতেন। ফজরের জামাতে যারা মুনাফিক তাদের একটু কষ্ট হতো জামাতে অংশগ্রহণ করা, কিন্তু অধিকাংশ মানুষই
জামাতে অংশগ্রহণ করতো। আর যারা মুসলমান বলতেন, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করতেন, খাঁটি মুসলমান, তাদেরকে কল্পনাও করা যায় না জামাত ছেড়ে দিয়ে নামাজ পড়বে। তাই তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাতুল জামাআতি আফযলু মিন সলাতিল ফাজরি বি27 দারাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমি একা একি নামাজ পড়লাম যতটুকু সওয়াব পাবো, এর চেয়ে 27 গুণ বৃদ্ধি পাবে জামাতের সাথে নামাজ আদায় করলে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসগুলো শোনার পর সবাই জামাতে অংশগ্রহণ করতেন। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জামাতে অংশগ্রহণ করার জন্য মসজিদের থেকে পায়ে হেঁটে চলে যায়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিপিবদ্ধ করেন এবং প্রত্যেকটা কদমে কদমে গুনাহ মাফ করে দেন, প্রত্যেকটা কদমে কদমে মর্যাদা সম্মান বৃদ্ধি করে দেন। এই হাদিস যখন শুনেছেন তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা অনেক সাহাবী মসজিদের কাছ থেকে বাসা দূরে নিয়ে গেছেন, কারণ যখন দূরে থেকে মসজিদে আসবেন তখন তার কদমটা বেশি হবে, সওয়াব বেশি হবে, গুনাহ মাফ হবে, মর্যাদা বৃদ্ধি পাবে। এই আশায় বাসা দূরে নিয়ে গেছেন। শুরুর জামানায় এক সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদের কাছে বাসা নিতে চাই, মানে মসজিদের কাছাকাছি, যাতে করে নামাজ এবং আপনি যেই বিধিবিধানগুলো বলেন, আপনার সুন্নাহগুলো, আপনার আলোচনাগুলো সবগুলো যাতে শুনতে পারি সঠিকভাবে, এই জন্য মসজিদের কাছে আসতে হবে। আল্লাহ রাসূল বললেন, না, তুমি মসজিদের কাছে এসো না, তুমি দূরে থেকেই আসবে। কেননা তখন এই হাদিসটি বর্ণনা করেছেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে কোনোদিন একদিনের জন্য, একটু ওয়াক্তের জন্য জামাত কাজা হয়নি, জামাত ছুটে যায় নাই। এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তারা মান্য করতেন। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রাজি খুশি। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো এসছে সেই বিধানগুলো যেভাবে শুনেছেন সেভাবেই আমল করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদেশ করেছেন সেভাবেই তারা মান্য করেছেন। এই জন্য তো রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। এই জন্য আমাদের সামান্য একটু অসুস্থ, একটু ভালো লাগছে না, ক্লান্ত হয়েছি, জামাত না ছোটা, যে ধরনের আপনি লোক বলেন, আহলে হাদিস বলেন, যত ধরনের ফেরকা আমাদের দেশে আছে, সবাই কিন্তু জামাত নিয়ে কোনো কথা বলে না। মৌলিক ইসলামের মৌলিক বিষয়ে কারো মতানক্য নেই। নামাজ পড়তে হবে ফরজ, এ বিষয়ে কেউ কিন্তু কথা নামাজ পড়তে হবে না বা পরে পড়তে হবে, এগুলো নিয়ে কোনো মতানক্য নেই। ছোট ছোট কিছু বিষয় মতানক্য আছে, তবে মৌলিক বিষয় কারো কোনো দ্বিমত নয়। এই জামাতের বিষয়ে সকলেই ঐক্যবদ্ধ, জামাতের এত ফজিলত, এত ফজিলত। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, এখন বর্তমান জামানায় দেখা যায় যেখানে যাই জামাত হয়, ছোট হোক বড় হোক জামাত হয়। অফিসেও, আমি একদিন এক অফিসে গিয়েছি, দেখি ছোট্ট একটা জায়গা জামাতের জন্য রেখেছে। ইবনে সিনা ওই দিন গিয়েছি, সেখানে দেখি জামাতের জন্য আলাদা একটা ঘর আছে, বিভিন্ন হসপিটালেও আছে। এরকম জামাতে নামাজ পড়ার জন্য ব্যবস্থা সব জায়গায় আছে কম বেশি। আমরা শুধু একটু চেষ্টা করলেই হয়। আরেকদিন এক মার্কেটে গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম নামাজ পড়বো জামাতের সাথে, কোথায় পড়বো? বলে মার্কেটের ৫ম তলায়, আপনি লিফটে চলে যান। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের জন্য এটা অত্যন্ত আনন্দের বিষয়। কিন্তু অনেক এমন রাষ্ট্র আছে, মসজিদ আছে, খুব চমৎকার দেখতে মসজিদ, সেই মসজিদে জামাত পর্যন্ত হয় না। আমাদের জন্য তো এটা খুশির বিষয়। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বাজার ঘাটে, এমনকি অনেক অফিসেও নামাজের জামাতের ব্যবস্থা হয়। এই জন্য আমরা যদি একটু চেষ্টা করি তাহলে জামাতে নামাজ পড়া সম্ভব। গতকাল আমাদের একজন মুসল্লি বলতেছেন, উনি হসপিটালে গিয়েছেন, এখন এখানে জামাত এতটা, এশার নামাজ এতটাই হবে। এখন আমি বের হলে যে সেখানে জামাত ধরতে পারবো কিনা সেই চিন্তা করতেছেন। তিনি সেই চিন্তা করে ওইভাবেই বের হয়েছেন, ওই টাইমে বের হয়েছেন, এসে নামাজ ধরতে পেরেছেন। তো এরকম যদি আমাদের প্ল্যান বা আমাদের পরিকল্পনা থাকে, কি কাজটা করব, তাহলে অমুক জায়গায় যেয়ে নামাজ পড়তে হবে। জামাত কত হতে পারে এতটুকু, আমি ৫ মিনিট আগে যাব, তাহলে আমার পক্ষে সম্ভব জামাতে অংশগ্রহণ করে নামাজ পড়া। এত ফজিলত সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেন,
তিনটি বিষয় যদি মানুষ জানতো তাহলে যুদ্ধ পর্যন্ত করত। তিনটি বিষয় যদি মানুষ জানতো, তিনটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন। তার মধ্যে একটি হলো আজান দেওয়া। আজান দেওয়ার ফজিলত সংক্রান্ত অন্য একটি হাদিসে আছে, তাদের মুয়াজ্জিনদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি হবে, কিয়ামতের ময়দানে তাদের গলাগুলো উঁচু হবে, সেটা ভিন্ন হাদিস। এই হাদিসে তিন বিষয়ের মধ্যে এক নম্বরে বলেন মুয়াজ্জিন বা আজান দেওয়ার এত ফজিলত মানুষ যদি জানতো তাহলে যুদ্ধ করে হলেও আজান দেওয়ার জন্য প্রতিযোগিতা করত। দ্বিতীয়ত, সাধারণত আরব কান্ট্রিতে দুপুরে জোহরের নামাজের সময় অত্যন্ত গরম থাকে, অনেক বেশি। যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন বা আরব কান্ট্রিতে যারা সফর করেছেন তারা জানেন কি পরিমাণ গরম থাকে। এই উত্তপ্ত গরমের মধ্যে যারা জামাতে অংশগ্রহণ করবে কি পরিমাণ ফজিলত তারা যদি সঠিকভাবে জানতো, যুদ্ধ করে হলেও জোহরের নামাজে জামাতে অংশগ্রহণ করত। সুবহানাল্লাহ। এরপর আরেকটি যেটি বিষয় সেটি হলো প্রথম কাতারের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন। প্রথম কাতারের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন। এর ফায়দাটা কত বেশি এই সংক্রান্ত যদি কেউ জানতো, ঠিক যুদ্ধ করে হলেও প্রথম কাতারে নামাজ পড়তো। আমরা তো প্রথম কাতারে অনেকে আসতে চাই না, প্রথম কাতারে অনেকে আসতে চায় না, পিছনে দাঁড়ায়। এত ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন প্রথম কাতারে। রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করুন। প্রথম কাতারের বিধান হলো সর্বপ্রথম ইমাম সাহেব যেখানে দাঁড়ান সেই বরাবর পিছনে একজন দাঁড়াবেন, এরপর ডানে একজন, তারপর বামে একজন, এরপর বামে একজন, ডানে একজন, বামে একজন, ডানে একজন, বামে একজন, এইভাবে প্রথম কাতারটা আগে পরিপূর্ণ হবে। এরপর দ্বিতীয় কাতারে ঠিক ইমাম সাহেব বরাবর পিছনে একজন দাঁড়াবেন, তারপর ডানে বামে, ডানে বামে, এইভাবে যতগুলো কাতার হয় এইভাবে পূরণ করার নিয়ম হলো, সুন্নাত তরিকা হলো এটাই। কেননা হাদিস শরীফে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যখন জামাত হয় এই জামাতের মধ্যে সর্বপ্রথম সাকিনা নাজিল করেন ইমাম সাহেবের উপর, এরপর তার পিছনে যিনি তার উপর নাজিল হয়, তারপর ডান পাশে যিনি তারপরে বাম পাশে যিনি তার উপর, এভাবে যত মানুষ হয় প্রত্যেকের উপরে সাকিনা নাজিল হতে থাকে, রহমত নাজিল হতে থাকে। এটাই হলো সঠিক বা সুন্নাহ পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো বলতেছিলাম জামাতের ফজিলতগুলো এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করো রুকুকারীদের সাথে, তথা জামাতে যারা অংশগ্রহণ করে তাদের সাথে তোমরা রুকু করো, মানে জামাতে নামাজ পড়ো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেছেন এই ওয়ারকাউ মা'আর রাকিঈন এই অংশটুকু জামাত সংক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, অর্থাৎ জামাতে নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। এবং অসংখ্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের যে ফজিলত, জামাতের যে গুরুত্ব সেই সংক্রান্ত বলেছেন, এবং জামাতে নামাজ না পড়লেও কি পরিমাণ ক্ষতি এবং আফসোস সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য এই সবগুলো বিষয়কে গবেষণা করে হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া হলো জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা তথা ওয়াজিবের কাছাকাছি। ওয়াজিবের কাছাকাছি হলো জামাতে। তো অন্যান্য মাযহাবে আছে আবার কোনো জামাতে নামাজ পড়া ফরজ পর্যন্ত আছে বিধান, কোনো মাযহাবে আছে জামাত যদি না হয় নামাজই হবে না। এই জন্য এত ফজিলত জামাতে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আমরা সকলেই একটু সজাগ হলে, একটু মানসিকভাবে যদি প্রস্তুত থাকি, আমরা অবশ্যই জামাতে অংশগ্রহণ করতে পারবো। রব্বে কারীম আমাদের সকলকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। সংক্ষিপ্ত কিছু আলোচনা জামাত সংক্রান্তে পড়লাম। এবার যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, আজকে দ্বিতীয় জুমা, আগামী 16 তারিখে 12 রবিউল আউয়াল হবে, সেই দিন সংক্রান্ত আমাদেরও কিছু আলোচনা শোনা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন, এবং এই দিন সংক্রান্ত বা এই দিনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কী আমল করেছেন সেগুলো আমাদের জানা দরকার। এ সংক্রান্ত যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত তথা তার জীবনী নিয়ে আমরা আলোচনা শুনি বা পড়ালেখা করি, তাহলে আমরা জানতে পারবো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন তারিখে সুনির্দিষ্টভাবে বলা যায় না, কেননা ওই সময় এটার এত প্রয়োজনীয় ছিল না। এখন যেমন জন্মদিন, এটা অবশ্যই মনে রাখতে হয়, অনেক বিষয়ের সাথে সম্পৃক্ত থাকে।
পাসপোর্ট করতে গেলে, এনআইডি কার্ড করতে গেলে, কত কাজ করতে গেলে এটা প্রয়োজন হয়। তো ওই সময় এগুলোর অত প্রয়োজন ছিল না, আর এটা এত গুরুত্বও ছিল না। এজন্য এটাকে নির্দিষ্টভাবে বলা যায় না কোন দিনে জন্মগ্রহণ করেছেন। যারা ঐতিহাসিক আছেন, যারা ইতিহাস রচনা করেছেন, ইতিহাস লিপিবদ্ধ করেছেন, তারা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করেছেন ৮ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেন ১১ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেন ১২ই রবিউল আউয়াল, অর্থাৎ বিভিন্ন মত পাওয়া যায়। তবে ১২ই রবিউল আউয়াল অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন ১২ই রবিউল আউয়ালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। কিন্তু সকলেই ঐক্যমত, একমত ১২ই রবিউল আউয়াল সোমবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। এটা সকলেই জানে। এই জন্য যেমনিভাবে এই ১২ই রবিউল আউয়াল সোমবারকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে আনন্দিত হই, পরক্ষণে এই দিনটাকে আমাদেরকে স্মরণ করে দেয়। এটা আমাদের জন্য দুঃখের বিষয়, শোকের বিষয়। শুধুমাত্র আনন্দ করলেও হবে না। এবং এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কী জন্মদিবস উপলক্ষে কী কী আমল করেছেন সেগুলো আমাদের জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে তার জীবনে যতদিন জীবিত ছিলেন অধিকাংশ সময় সোমবারে রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রাখতেন। তবে জন্মদিনকে উপলক্ষে করে এমনটা বিশুদ্ধ মতে পাওয়া যায় না। শুধু তিনি যে জন্মগ্রহণ করেছেন এই জন্য নয়, তবে অনেকে আবার বর্ণনাও করেছেন তিনি যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন, সেই জন্য তিনি এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়ার জন্য রোজা রেখেছেন। এ কয়েকটি মত আছে। বিশুদ্ধ মত অনুযায়ী পাওয়া যায় না যে জন্মগ্রহণ করেছেন এ কারণে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলো পৌঁছে। সাপ্তাহিকভাবে দুটি রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত ছিল। এক নম্বর হলো, একদিন হলো সোমবার, দ্বিতীয় দিন হলো বৃহস্পতিবার, জুমার দিনের আগের দিন বৃহস্পতিবার। এই দুই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত নফল রোজা রাখতেন। অনেকেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখতেন। এখনও পর্যন্ত যারা মদিনায় মসজিদে নববীতে গিয়েছে সেখানে দেখবেন সোমবার এবং বৃহস্পতিবারে দস্তরখানা বিছিয়ে দেয়, ইফতারির জন্য দস্তরখানা বিছিয়ে দেয়। আর তারা এই দিনে অনেকেই রোজা রাখে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমার জানা মতে অনেকেও রোজা রাখে। এটা একটা বড় সুন্নাহ, আমরা রোজা রাখার চেষ্টা করব শুধুমাত্র। এবং যারা গবেষক আছে গবেষণা করে শারীরিকভাবে সুস্থ থাকতে হলে 2 দিন রোজা রাখা ভালো, সুস্থ থাকে। শুধুমাত্র খাওয়ার খেয়ে মানুষ সুস্থ থাকে না, বা যত বেশি খাবার খাবো তত মানুষের রোগ ব্যাধি তত তাড়াতাড়ি হয়ে যায়। কিছু রোজাও রাখতে হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে সোমবারে রোজা রাখতেন। যাই হোক, হতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষেও অথবা যে কোনো কারণে রোজা রেখেছেন। কিন্তু এই দিনে এটা পাওয়া যায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন কোনো দিন মিছিল বের করেছেন, কোনো দিন এমন একটা ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দূরের কথা, তার মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন উপলক্ষে দোয়ার আয়োজন করেছেন, মিলাদের আয়োজন করেছেন, মিছিল বের করেছেন। এমন কোনো হাদিস তো দূরের কথা, কোনো কওল পর্যন্ত পাওয়া যায় না, তাবিঈন পর্যন্ত পাওয়া যায় না। 600 বছর পরে এসে, 600 হিজরি পরে এসে এটার উদ্বোধন হয় ইরাক থেকে। ইরাকের একজন বাদশা ছিলেন। অন্য ধর্মের মানুষরা বিভিন্ন জন্মদিন, বার্থডে পালন করে, উদযাপন করে, মানুষ অনেক আনন্দ করে। তার চিন্তা আসলো যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে কিছু ভালো কাজ করা যায়, আমরা যদি এই দিনে একটু ভালো খাবারের ব্যবস্থা করি অথবা একটু দোয়ার আয়োজন করি, তাহলে মানুষগুলো একত্র হবে, ইবাদত করবে। এটা ভালো নিয়তে তিনি করেছিলেন। এই জন্য তিনি তার রাজ্যে এই দিনটাকে এই 12ই রবিউল আউয়াল থেকে তথা সোমবারে তিনি দোয়ার আয়োজন করেছেন, কিছু খাবারের ব্যবস্থা করেছেন। তখন থেকে প্রচার হয়ে আজও পর্যন্ত আরও এটাকে দিন যাচ্ছে, আরও বাড়াচ্ছে। একসময় কোনো এই দিনকে ঈদে মিলাদুন্নবী বলতেন না কোনো দিন। শুধু ঈদ মানে কি আনন্দ, খুশি মানে ঈদে মিলাদুন্নবী, অর্থাৎ নবী করিম, মিলাদ মানে জন্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খুশির দিন আজকে, এটা বলতে চাই কিছু মানুষ। কিন্তু এই দিনে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালও করেছেন। সাথে তাহলে আরেকটা যোগ করতে হবে, এখানে দুঃখের দিনও যোগ করতে হবে। খুশির দিন যেভাবে দুঃখের দিনেও যোগ করতে হবে, শুধুমাত্র খুশি এই দিনে হওয়া যাবে না। এজন্য
এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল হলো সর্বোচ্চ আমল, আমি রোজা রাখতে পারি, নফল রোজা হিসাবে, এটা বাধ্যতামূলক না, নফল হিসাবে রোজা রাখতে পারি বা ভালো কোনো আমল করতে পারি। কিন্তু এই যে মিছিল করা, ঈদে মিলাদুন্নবী সর্বশ্রেষ্ঠ ঈদ এটা বলে ঘোষণা করা, এটা কোনো হাদিসে পাওয়া যায় না। বর্তমান সময়ে দেখা যায় সর্বশ্রেষ্ঠ ঈদ হলো 12ই রবিউল আউয়াল, এমনটা বলে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গমন করেন তখন ঈদের দিন হিসাবে 2 দিনকে ঘোষণা করেছেন। একটি হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। মুসলমানদের জন্য এই 2টি ঈদের দিন, এছাড়া আর কোনো ঈদের দিন নাই। এই 2টি দিনই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের দেশে অনেক জায়গায় এমনও দেখা যায় নারী পুরুষ একসাথে হয়ে, এমনও দেখা যায় ঢোল পিটিয়ে রাস্তায় মিছিল করছে, মিটিং করছে। এটা ঠিক না, এটা হলো বিদআত, এটা হলো বিদআত। এটা জি জি আচ্ছা, এটা আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ইয়ার পরে আলোচনা আপনার সাথে। আচ্ছা, আপনি যদি কথা বলতে চান এইভাবে একটা কথা আমরা সাজিয়ে নিয়ে আসি, এটা মাঝখানে কথা বললে সমস্যা। আপনি আপনার আমার সামনে সেটা তো বললাম, আমি আলোচনাগুলো বললাম না এইভাবে কি কি এই দিনে করা যাবে, কি কি করা যাবে না, এটা বললাম না। আমরা এই দিনে রোজা রাখা, এটা বলি নাই, হাদিসে পাওয়া যায়, রাসূল করেছিলেন, বলছি তো এটা। তাহলে আপনি যদি সব জানেন তাহলে তো হবে। আমি তো মানুষের না, এইভাবে কথা বলাটা আপনার ঠিক হয়নি। মোহতারাম, আপনি সম্মানিত মানুষ, তাহলে আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন। আচ্ছা, আপনি তাহলে এখানে বসেন, আমি আলোচনা বাদ দিয়ে আপনি করেন। না না, উনি করুন। এটাতে কিভাবে এবং কথা বলতেছে, আমি এখানে কথা বলছি না, উনি বোঝানোর চেষ্টা করতেছেন, বলতেছেন না তো। আস্তাগফিরুল্লাহ, সকলেই বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা আবাদি। সম্মানিত হাজিরিন, আমরা পয়েন্টে পয়েন্টে কিন্তু আলোচনা করি, বোঝার চেষ্টা করতে হবে, পয়েন্টে পয়েন্টে আলোচনা করি। এখানে আলোচনা হয় বিষয়ভিত্তিক, প্রত্যেকটা বিষয় পয়েন্টে পয়েন্টে কী কী আলোচনা করলাম বুঝতে হবে। এখানে আলোচনা পক্ষে বিপক্ষে সব কথাগুলোই কিন্তু আমি বললাম, যে মানুষের এখানে এই মতানৈক্য আছে, এই মতানৈক্য আছে, সব কিছুই কিন্তু তুলে ধরলাম। ধরার পরে এখন আপনি এই দিনে যদি মানেন, মান্য করার দায়িত্ব আপনার। আমাদের কথা হলো প্রচার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আপনাদেরকে আমি শতবার বলবো নামাজ পড়েন। এবার চাই আপনি পড়লেও পড়বেন, না পড়লে না পড়বেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি যদি নামাজ না পড়েন তাহলে আমাকে তো আপনাকে কান ধরে নিয়ে এসে বা পিটিয়ে নিয়ে আসার এই অধিকার তো আমাকে দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা জানের জন্য কতবার দোয়া করেছেন, সে মুসলমান হোক। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, না, এই কাজটা আপনার না, হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি, আপনার কাজ হলো চেষ্টা করে যাওয়া। ঠিক ওলামায়ে কেরামের কাজ হলো প্রত্যেকটা কথা পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দেওয়া, মানুষকে বুঝিয়ে দেওয়া। আপনি আমল করলে করবেন, না করলে সেটা ভিন্ন কথা। আর যদি একান্ত কোনো বিষয় আপনার ইমাম সাহেবের কথার সাথে না মেলে, সেটা ইমাম সাহেবের সাথে সরাসরি যে আপনি কথা বলতে পারেন। কিন্তু এইভাবে এতগুলো মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না। আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টের হেড ওই দিন একটা কথা বলতেছিলেন, তিনি সুন্দরভাবে কথা বলতেছিলেন, মাঝখানে একজন একটা কথা বললেন, তার একটু সাজানো গুছানো কথাগুলো ভুলে যায়। আমরা তো এখানে আসি এইভাবে না, একটা পড়াশোনা করে একটা বিষয়ে অনেক পড়ালেখা করে আসতে হয়, এবং একদিনের বিষয় না। এখানে যারা খতিব বক্তব্য দেয়, একদিনে তিনি পারবেন না। প্রায় দীর্ঘ 15-20 বছর পর্যন্ত পড়ালেখা করেন, তারপরেও যেদিন আলোচনা করবে পুরো সপ্তাহে চিন্তা করে কি কি আলোচনা করা যাবে, কোথায় থেকে তথ্যগুলো সংগ্রহ করা যাবে, কিভাবে আলোচনা করা যাবে, কিভাবে উপস্থাপনা করা যাবে। এত সহজ না। আর আপনি এভাবে কথা ইমাম সাহেবের সাথে কথা বলতে পারেন না তো। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা কিন্তু এখানে শুরু থেকেই আলোচনা করলাম কিভাবে এই আয়াত দিয়ে, হাদিস দিয়ে, তারপরে পয়েন্টে পয়েন্টে এই পক্ষে বিপক্ষে এগুলো আলোচনা আছে, সবগুলোই বিষয়। বোঝার বিষয়টা, বোঝার মন মানসিকতা আমাদের রাখতে হবে। বোঝার যদি মন মানসিকতা থাকে তাহলে কোনো সমস্যা নাই। আর যদি মনে করি আমি চোর, কোরআনে তো চোরের বিপক্ষে আলোচনা হয়েছে, এই জন্য ইমাম সাহেব চোরের বিপক্ষে কথা বলেছেন, তাই কি ইমাম সাহেবকে আপনার বিপক্ষে কথা বলেছেন?
ইমাম সাহেব তো কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, এটাই স্বাভাবিক। আমি চোর জন্য আমি ইমাম সাহেবের সাথে যাই তার বিদ্রোহী হব, এটা উচিত নয়, এটা উচিত নয়। রব্বে কারিম তৌফিক দান করুন। যা হোক, বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের আমলগুলো কী ছিল বুঝতে হবে। এই দিনের আমল কী ছিল আমি তো বলছি। এই দিনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যতদিন জীবিত ছিলেন অধিকাংশ সময় সোমবারে রোজা রাখতেন। তো সেটা কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে তিনি এই দিনে জন্মগ্রহণ করেছেন সেই শুকরিয়া স্বরূপ। আর কিছু ওলামায়ে কেরাম বলেছেন না, এটা এমনিই রোজা রাখছেন নফল রোজা হিসাবে। তাহলে এই যারা বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন সেই হিসাবে শুকরিয়া স্বরূপ তিনি যেহেতু এই দিনে রোজা রেখেছেন, এটাই আমাদের কর্তব্য হলো এই দিনে রোজা রাখা। মিছিল করলে কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়াতে আবার আসবেন? মিছিল করলে কি ফায়দা হবে? কোনো লাভ নেই। তো আমার আমলের জন্য করতে হবে, আখিরাতের মুক্তি পাওয়ার জন্য আমাকে কিছু করতে হবে, এমন কিছু কাজ করা যেটা আমার জন্য ফায়দার জন্য হয়। আমি গেলাম, লাফালাম, কিছুক্ষণ মিছিল করলাম, এটা তো কোনো লাভ নাই। তো মোহতারাম হাজিরিন, এই জন্য এই দিন উপলক্ষে আমরা রোজা রাখতে পারি। এছাড়াও নফল হিসাবে স্বাভাবিকভাবে যে আমরা কাজগুলো করি, দান, সদকা, তেলাওয়াত, জিকির, এইগুলো আমলগুলো আমরা করতে পারি। এই দিনে বিশেষ করে এই আমলগুলো করতে পারি, কোনো সমস্যা নাই। নফল হিসাবে যত আমল আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। দান সদকা তো আলহামদুলিল্লাহ অনেকেই করেন। এই বন্যার সময় কত মানুষ কত কোটি কোটি টাকা দান করেছেন, এই দিনেও আমি দান করতে পারবো, কোনো অসুবিধা নাই। তো তেলাওয়াত করবো, সারাদিন আমি কোরআনে কারীম পরিপূর্ণ কোরআন খতম করলাম, কোনো সমস্যা নাই, আমি তেলাওয়াত করতে পারবো। আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আরও পয়েন্ট যেগুলো ছিল ছুটে গেছে, যে আলোচনাগুলো আমলগুলোর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করা। এই দিনের হক হলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। কেননা সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার কোনো ব্যক্তি যদি দরুদ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার তার প্রতি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে যত বেশি দরুদ পাঠ করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সম্পর্ক তত বেশি গভীর হবে। এই যে কাজগুলো আমরা করতে পারি সব সময়, এটা শুধু এই দিনেই নয়, সব সময় বেশি দরুদ পড়া। জুমার দিনের আমল যদি আমরা খুঁজি, দেখা যায় দরুদের বেশি গুরুত্ব দেওয়া আছে। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও দরুদ পড়েন, রহমত নাজিল করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত নাজিল করেন। দরুদের অনেকগুলো ব্যাখ্যা আছে, অনেকগুলো অর্থ আছে। যখন সাল্লাহ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লেগে যায় তখন হয় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আর যখন এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হয় তখন সেটা হয় দরুদ পাঠ করা বা সালাত পাঠ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম পেশ করা। বান্দাদের প্রতি যখন এটা লেগে যায় তখন বান্দাদের প্রতি রহমত নাজিল হয়। এই জন্য এই দিনে সবচেয়ে বেশি হলো আপনি দরুদ পাঠ করতে পারেন। দিনে সবচেয়ে বড় আমল হলো বেশি বেশি দরুদ পাঠ করেন। এই দিনে কতবার আপনি দরুদ শরীফ পাঠ করেছেন সেগুলো আমরা হিসাব করতে পারি। এছাড়াও আরও কিছু আমল আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে ফজরের নামাজ আপনি জামাতের সাথে আদায় করতে পারেন। যেই দিনের মাসনুন দোয়াগুলো রয়েছে সেগুলো আপনি আদায় করতে পারেন। এগুলো নিয়ে কোনো দিন কেউ মতানক্য করবে না, বরং এগুলো হকদার বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বলেছেন, দাড়ি রাখতে বলেছেন, টুপি পড়তে বলেছেন, এগুলো তো রাসূলের সুন্নাহ। এই সুন্নাহগুলো আমাদের কয়জনের আছে? মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন, প্রতিবেশীর সাথে তাদের হকগুলো আদায় করতে বলেছেন, এগুলো সুন্নাহ রাসূল কারীম। সালাম দিতে বলেছেন, সালামটা বিশুদ্ধভাবে আমরা কয়জন দিতে পারি? এই সুন্নাহগুলো তো আমাদের মধ্যেও রাখা দরকার। শুধুমাত্র রবিবারই রবিউল আউয়ালে তথা এই সোমবারেই শুধুমাত্র রাসূলের সুন্নাহ করব আর সারা মাস আদায় করব না, এটা তো হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি প্রকৃত সুন্নি বা তার প্রতি মহব্বত থাকে সব সময় তার সুন্নাহগুলো আমাদের মাঝে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম সকলকে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।